তো এই হাঁসটির মামা অনেকদিন পর বিদেশ থেকে আসে। তো মামা আসার সাথে সাথে ভাগ্না সব মাল জিনিস নিয়ে এক জায়গায় রেখে দিচ্ছে, এমনকি মামার ক্যাপটা পর্যন্ত ছাড় দেয়নি। বাট এ কি, তার ললিপপটা তো তার চাইতেও বড়। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? মামা আসার পর থেকে ভাগ্না এত খুশি হয়েছে, ভাগ্না নেচে দেখাচ্ছে মামাকে। আমি পারি না, আর পারি না। মামা তো তার গান শুনে পালাতে লাগলো, কিন্তু পালাতে পারলো না, ভাগ্না ধরে ফেললো তাকে। দেখছো তোমার লেখা তোমার ফুকিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। ভাগ্না বুঝতে পারলো তার গান মামার কাছে একটু পছন্দ না, সে এবার গিটার নিয়ে নামলো। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। বাট এইবার তো মামার অবস্থা আরো খারাপ, এবার দরজা দিয়ে পালাতে গেল। ভাগ্না বুঝতে পারলো এই গানটাও তার কাছে পছন্দ না, এবার নতুন কৌশলে সে গান শোনাবে। তোরে আমি গান শোনাবো। এইবার ভাগ্না ভালোভাবে গান শোনার জন্য রেডি হয়ে আসলো। মামা তো এদিক দিয়ে পালাতে লাগলো, কিন্তু বাট এবারও ফেসে গেল। আজকের দিনটাই তার গান শুনতে শুনতে চলে গেল। এই মুখটা আমি সঙ্গীত গাই, এই মুখে তুই আঘাত করে দিলি। মামা এই দরজা বন্ধ করে অন্য দরজা দিয়ে পালাতে লাগলো, বাট এবারও পারলো না। এ কি, এবার তো মামা ভালোভাবে ফাইসে গেছে, এবার পিঠের উপর উঠে গান শোনাবে। পারি না, আর পারি না। এইবার মামাই আলমারির মধ্যে রেখে তাড়াতাড়ি প্লেনের কাছে চলে গেল তার মাল জিনিসগুলা নিয়ে। কিন্তু এ কি, প্লেন তো চালাচ্ছে তার ভাগ্না। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস?